আবারও কি অনন্য মামুনের পাল্লায় পড়তে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা সোলজার? এবার যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু সোলজারের কপালে দুঃখ আছে বলে দিলাম। ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে অনন্য মামুন পরিচালিত দরদ নামক একটি সিনেমার কথা, যে সিনেমাটি 2023 সালের ডিসেম্বরে মুক্তি পাবে এমন একটা পরিকল্পনা ছিল। ডিসেম্বরে মুক্তি না দিয়ে পরবর্তীতে বলা হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। তখনও ছবিটি মুক্তি পায়নি। এরপর নানা সময়ে বারবার মুক্তির ডেট পিছিয়ে শেষ পর্যন্ত 2024 সালের 15 নভেম্বর ছবিটি রিলিজ করা হয়। বারবার মুক্তির ডেট চেঞ্জ করার কারণে দরদ শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি, এমনকি দর্শকরাও এই সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ফলাফল শাকিব খানের দরদ, রাজকুমার, প্রিয়তমা, তুফান বরবাদের মতো ব্যবসা করতে পারেনি। এবার সোলজারও কিন্তু ঠিক সেদিকেই হাঁটছে। এই যে এখন আমরা নভেম্বরে আছি না, আজকে নভেম্বরের 7 তারিখ, আগামী ডিসেম্বরে সোলজার মুক্তি পাবার কথা ছিল। এখনও পর্যন্ত আমরা ধরে নেই যদি সোলজার ডিসেম্বরে মুক্তি পায় তাহলে তো কোনো কথা নাই। আর সোলজার টিম যতটুকু শুনতেছি তারা মুক্তির ডেট পরিবর্তন করবেন বলেই মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তো তারাও যদি এরকম তালবাহানা করে ডিসেম্বরে না কি জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারিতে নাকি 2 ঈদের মাঝখানে নাকি 2 ঈদের পরে, এই যে কনফিউশনে তারা পড়ে গেছেন, আমাদের দর্শকদেরকে যে কনফিউশনে রাখতেছেন, এটা কি দিন শেষে অনন্য মামুন ভাইয়ের মতো হয়ে যাবে না? অনন্য মামুন ভাই দরদ নিয়ে যে বিপদে পড়েছিলেন সেই বিপদে কিন্তু আবার ডেকে আনছে শাকিব খানের সোলজার। আমি শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, ক্ষুদ্র একজন ভক্ত হিসেবে আমি কখনোই তার খারাপটা চাইব না। তার একটা ছবি খারাপ যাক, তার একটা ছবি ফ্লপ হোক, এটা কিন্তু আমরা কখনোই চাই না। আমার এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখতেছেন তারাও নিশ্চয়ই শাকিব খানের কোনো ছবি খারাপ চলুক, খারাপ যাক, এটা চায় না। অথচ নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান কতটা অদূরদর্শী হলে এরকম কাজ করতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? রিসেন্ট টাইমে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ, বিদ্রোহী, গলুই, এরপর দরদ, এই 4টি সিনেমাই কিন্তু বারবার রিলিজ ডেট চেঞ্জ করতে সিনেমাগুলো শেষ সময়ে বা শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। আমি এবারও ধারণা করতেছি হয়তোবা, আমি চাই না এরকম হোক, বাট তারপরও হয়তোবা শাকিব খানের দরদের মতোই সোলজার হতে চলেছে। সিনেমা কিন্তু আবার দরদের মতো না, হয়তোবা ভাগ্য, সিনেমার ভাগ্য যেটা, অনন্য মামুন ভাই নিজের পায়ে নিজে যেভাবে কুড়াল মেরেছেন, তুফানের আগে যদি তিনি দরদ রিলিজ করতে পারতেন সেটা যে পরিমাণের চলতো, তুফানের পরে কিন্তু দরদ ওইভাবে চলেনি। সো এবার প্রিন্সের আগে যদি সোলজার রিলিজ করতে না পারে তাহলে কিন্তু সোলজারের ভাগ্যে খুব খারাপ আছে। কারণ প্রিন্সের যে বাজেট সেই বাজেটের অর্ধেকও কিন্তু সোলজারে খরচ করা হয়নি। সুতরাং দর্শক বড় ছবি দেখে যখন অভ্যস্ত হয়ে যায় তখন ছোট ছবি তাদের আর চোখে লাগে না। তুফান দেখার পর কিন্তু দরদ চোখে লাগেনি, অথচ দরদ যদি তুফানের আগে আসতো ঠিকই কিন্তু সুপারহিট ব্যবসা করে যেত। আশা করি বিষয়টি সোলজারের টিম বিবেচনায় রাখবেন, বিবেচনা করে দেখবেন। এখন দর্শক আপনাদের মতামতকেই জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।